হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আচ্ছা, এই জায়গাটা দেখে কে, কে চিনতে পারছো বলো তো? যদি জায়গাটা দেখে চিনতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বেলডাঙায় যারা থাকো তারা অবশ্যই চিনতে পারবে। সেদিন আমাদের বাড়িতে এসেছিল বড় আন্টি সিমরান, মুস্কান, সাদিয়া দাদুকে দেখতে। দাদুর হঠাৎই একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। দাদু বলতে ওদের নানাজিকে দেখতে এসেছিল। তো আমাদের তো তেমন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান করে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই। তো সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে নেতাজি পার্কে। এই যে নেতাজি পার্ক, এখানে এসেই আমার ছোটোবেলার স্মৃতিচারণ হয়ে গেল। এই স্কুলে কতই না স্মৃতি। এই নেতাজি পার্কেই আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি। তো স্কুলে অনেক বছর পর আসার পরে ছোটোবেলার সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠলো এক ঝলকে। তো এখন আমরা মাঠের দিকে যাচ্ছিলাম, কারণ স্কুলের ভেতরে যাওয়া যাবে না, বিকেলে তালা মারা থাকে যেহেতু। এখন আমি আছি আমার সেই ছোটোবেলার স্কুলে, আর এদিকে একটা পার্ক মতো আছে বাচ্চাদের। এখানে দেখো শিয়া সিমরান কী করছে। এদিকে দেখো সিমরান আর শিয়া, ওরাও বাচ্চাদের মতো হয়ে গেছে বাচ্চাদেরকে দেখে। এখানে ওরা বাচ্চাদের সঙ্গে স্লাইড নিচ্ছিল। এখন আমরা বের হচ্ছি কি খেতে? ভেলপুরি না, মথুরা কেক না, মথুরা কেক মিষ্টিটা হয়, এটা ভেলপুরি, এটা মথুরা কেক। এই যে দেখো আমাদের নেতাজি পার্কের এখানে আসার প্রধান কারণ ভেলপুরি। হ্যাঁ, আমরা ওখানে গিয়েছিলাম ভেলপুরি খেতে। তো এই যে দেখো আমাদের প্লেট রেডি, আর ভেলপুরিটা দারুণ ছিল খেতে। এই যে দেখো বেলডাঙার ঐতিহাসিক ভিড়ের জায়গা। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই জায়গাটা দেখে কে কে চিনতে পারছো? অনেকেই চিনতে পারবে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আমি বলেই দিচ্ছি। তারপরেই আমরা চলে এসেছিলাম প্রণব ভারতী স্কুলের সামনে, মানে আশ্রমের ওখানে। এখানে এই স্কুলে সিয়া, মুস্কান, সিমরান পড়াশোনা করেছে। তো ওরাও ওদের সেই ছেলেবেলার মধ্যেই যেন হারিয়ে গিয়েছিল। এইদিকে দেখতেই পাচ্ছ এখানে ওরা কিছু ভিডিও ক্লিপস, ছবি টবি তুলে তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গিয়েছিলাম মোমো খেতে। কিন্তু দেখো আমাদের ভাগ্য এতটাই খারাপ, আমরা গিয়েছিলাম মোমো মিয়া, কিন্তু সেদিন মোমো মিয়া বন্ধ ছিল। তো তারপরে এখানে দেখতে পেয়ে গেছিলাম দই ফুচকা। তো ওখানে অনেকজন আমরাই ছিলাম, তো জল ফুচকা না খেয়ে ভাবলাম যে দই ফুচকা খাওয়া যাক, এই জন্য আমরা দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো ফাইনালি আমাদের প্লেটও রেডি, এটাই আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম। দই ফুচকা কমপ্লিট করার পরে এই শীতের সময় যদি গরম গরম মোমো না খাওয়া হয় তাহলে যেন বাইরে বেরোনোটাই বৃথা যায়। এই যে দেখো গরম গরম ধোঁয়া ওঠা মোমো নিয়ে নিয়েছিলাম, তারপর সঙ্গে ছিল গ্রিন চাটনি, সস আর মেয়োনিজ। মোমোটা কিন্তু দারুণ ছিল, এরকম মোমোটা কিন্তু দারুণ ছিল। আর শীতের মধ্যে এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো প্লাস স্যুপ কার না খেতে ভালো লাগে। আর এই কাকুটা তো দারুণ মোমো বানায়, আমরা যখনই মোমো খাই প্রায় মাঝে মধ্যে এখান থেকে খাওয়া হয়। এই যে দেখো দারুণ ছিল মোমোটা, আমার এডিটিং করতে করতে মনে হচ্ছে আবার চলে যায় সেখানে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আজকের দিনটা তো দারুণভাবে কেটেছে, দিন তো না, সন্ধ্যাবেলাটা। তো বাড়ি এসে এদিকে সিমরান, মুস্কান আন্টি ওরাও খাওয়া দাওয়া করে এই যে দেখো বাড়ির জন্য বেরিয়ে গেল। এদিকে ওদেরকে টাটা করে দিয়েছিলাম। তো আজকের সন্ধ্যাটা তো খুবই ভালোভাবে কেটেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।